এখন তো আর মহিলা প্রধানমন্ত্রী নেই, তাই বাসেও এখন আর মহিলাদের জন্য সংরক্ষিত আসনগুলো নেই। এটা আমার কথা না ভাই, কথাগুলো হচ্ছে বাসে থাকা ওই পুরুষ মানুষগুলোর কথা। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে আজকে আমি আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করতে আসলাম। কথাটিও হচ্ছে, আজকে আমি বাসে করে মেডিকেল যাচ্ছিলাম। বাসের ভিতরে যখন উঠলাম তখন দেখি যে প্রত্যেকটা সিটেই পুরুষেরা বসে আছে, ছোট বড় যাই বলেন সবাই বসে আছে। তা আমরা 6 থেকে 8 জন আমরা মহিলা ছিলাম। আমি এবং আমার মা বাসটাতে 2টা সিট পেয়েছি, অলরেডি আমরা বসেছিলাম। কিন্তু আর 4-5 জন যারা ছিল তারা দাঁড়িয়ে সিট ধরে ধরে যাচ্ছিল। বাসটা হঠাৎ করে, বিশ্বাস করবেন না, এত জোরে স্পিড দিল যে একজন বৃদ্ধ আন্টি প্রায় পড়ে যাচ্ছিল। পরে বললাম যে, আপনারা এমন কেন, যে মহিলারা দাঁড়িয়ে আছে আর আপনারা সবাই বসে আছেন? মহিলাদের তো সিটগুলো দিতে পারেন, অন্তত মহিলারা যে সংরক্ষিত আসনগুলোতে বসে। আমাকে একটা ভাইয়া বলে উঠলো যে এখন আর মহিলা প্রধানমন্ত্রী নাই, যে মহিলাদের জন্য আলাদা সিট থাকবে, এখন পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষদেরই এখন অধিকার বেশি। আপনারাই বলেন, এই কথাটা কি ওই লোকটার হলো? একজন মায়ের বয়সী বৃদ্ধ মহিলা বাসের সিট ধরে হ্যান্ডেল ধরে ঝুলে যাচ্ছে, আর ওই ইয়াং বয়সী ছেলেটার এই কথাটা আমি বুঝলাম না। এটা কোন ভদ্র সমাজে আমরা আছি, আর এটা কেমন দেশ আমরা স্বাধীন করেছি, একমাত্র আল্লাহই জানে।